শুরু করছি ক্লাস 11 অমরনাথ। লিখেছে কে? সিস্টার নিবেদিতা। অমরনাথ, অমর কথাটার অর্থটা কি? ইমর্টালিটি। নাথ কথাটার অর্থটা কি? লর্ড, মিন্স অ্যাসোসিয়েটেড উইথ লর্ড শিবা। যাই হোক, এই অমরনাথ নর্মালি এই যে এসে, এটা ইটস ওয়ান কাইন্ড অফ এসে আমরা বলবো। এটা নেওয়া হয়েছে 8th চ্যাপ্টার অফ দ্য বুক দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকে। শুরু করছি অমরনাথ চ্যাপ্টার। It was in the course of an open-air meal in the Mughal gardens at Achabal. ইট ওয়াজ মানে এটা ছিল ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল, মানে কি ফাঁকা জায়গায় এরকম একটা খাওয়া চলাকালীন, ইন দ্য মোগল গার্ডেন্স মানে মোগলের বাগানে, অ্যাট আচ্ছাবল, আচ্ছাবল নামক একটা বাগান যেটা ছিল মোগলের, সেখানে কথা বোঝানো হয়েছে। দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্সড, স্বামী বলতে কে? স্বামীজি। সাডেনলি হঠাৎ করে অ্যানাউন্সড ঘোষণা করেছিল। কি ঘোষণা করেছিল? দ্যাট যে হি উড গো টু অমরনাথ, সে অমরনাথে যাবে, উইথ দ্য পিলগ্রিমস, সেই তীর্থযাত্রীদের সঙ্গে, অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, সঙ্গে তার মেয়েটাকেও নিয়েছিল। উইদিন আওয়ার লিটল প্রে পার্টি, আমাদের ওই ছোট্ট পার্টিটার মধ্যে, দলের মধ্যে, দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কনগ্রাচুলেশনস, সেখানে অনেক বেশি আনন্দিত, এরকম অভিনন্দন করছিল সবাইকে। কেন? সেই ছোট্ট মেয়েটা তাকে সঙ্গে করে নেবে বলে। কনগ্রাচুলেশনস মানে হচ্ছে অভিনন্দন করা, ডিলাইটেড মানে হচ্ছে আনন্দ। ফর এনি অবস্টাকল, যে কোনো ধরনের একটা বাধা, টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফর্চুনেট মেম্বার, যেটা তাদের কাছে মনে হতো, সেই ফর্চুনেট মেম্বারদের কাছে, মানে কি সেই সৌভাগ্যবান যারা সদস্য যাদের কাছে রয়েছে, তাদের কাছে যেন মনে হতো যে কোনো রকমের বাধাটাকে অতিক্রম করে যাওয়াটা তাদের কাছে খুব আনন্দিত এবং অভিনন্দনের একটা অনুভূতি ছিল। কেন? ওই ছোট্ট দলের মধ্য দিয়ে। অ্যান্ড এইডেড দাস অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার। এডেড মানে কি সহায়তা, মানে সহায়তা যাকে বলবো, বা সাহায্য করা যাকে বলতে পারি। অ্যান্ড এইডেড দাস, এইভাবে তারা সহায়তা করছিল। অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার ছিলেন ইন চার্জ অফ দ্য জার্নি, সে জার্নি তার একদম দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন। প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড, প্রস্তুতিটা কী করলো? ক্রমশ এগিয়ে যাচ্ছিল। ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, এই অতুলনীয় অভিজ্ঞতার জন্য। নেক্সট বেড়াতে যাচ্ছি। কাশ্মীর সিমড, কাশ্মীরকে মনে হয়েছিল, ইন দোজ উইকস, ওই সপ্তাহগুলোর মধ্যে, টু বি ফুল অফ পিলগ্রিমস, পরিপূর্ণ তীর্থযাত্রীতে যেন মনে হয় ভরপুর ছিল। উই লেফট আচ্ছাবল, আমরা আচ্ছাবল ছেড়ে চলে গেছিলাম। অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, আমরা আমাদের বোটে করে ইসলামাবাদে ফিরেছিলাম। আমরা ইসলামাবাদে আমাদের যে বোট যেটা ছিল সেটাতে আমরা ফিরেছিলাম ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট, একটা ফাইনাল চূড়ান্ত এরকম একটা ব্যবস্থাপনা করার জন্য। অ্যান্ড এভরিওয়্যার, সর্বত্র, উই স, আমরা দেখেছিলাম, দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট, সে মার্চ মানে কি সেই চলা, কিসের চলা? অফ গ্যাদারিং মানে কিসে জমায়েত হওয়া, হোস্ট মানে কি এখানে অতিথি পালক বলতে পারো, বা সে ধর্মীয় গোষ্ঠীদের দলেদের চলার কথা এখানে বলা হয়েছে। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট, এটা সব ছিল খুব শান্ত, অ্যান্ড অর্ডারলি, খুব শৃঙ্খল মেনে, অ্যান্ড পিকচারেস্ক মানে খুব মনোরম বা ছবির মতো খুবই সুন্দর। 2 or 3,000 পিপল উড এনক্যাম্প ইন এ ফিল্ড, 2 থেকে 3,000 পিপল কী করতো? উড এনক্যাম্প মানে তাঁবু খাটাতো, ইন এ ফিল্ড, সেই মাঠে। আর লিভ ইট বিফোর ডম, এবং কী করতো? ছেড়ে চলে যেত সেটাকে, বা ত্যাগ করে যেত। কখন? বিফোর ডন মানে ভোরের পূর্বে। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, তাদের অকুপেশনের কোনো চিহ্নই থাকতো না। অকুপেশন কথাটার অর্থ এখানে কিন্তু পেশা। সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, সেভ করতো তাদের, এখানে যে অ্যাসেস মানে সেই ছাই, মানে তাদের ছাই ছাড়া সেখানে কিছুই ছিল না তাদের রান্না করার মতো। মানে সেভ দ্য অ্যাসেস অফ দ্যার কুকিং ফায়ার্স, সেখানে তাদের শুধু ছাই ছাড়া আর কিছুই পড়ে নেই। দে ক্যারিড এ বাজার উইথ দেম,
তখন তারা কী করলো, তাদের সঙ্গে একটা বাজার নিয়ে এলো। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, প্রত্যেকটা বিশ্রামের জায়গাতে, দ্য পিচিং অফ টেন্টস, এই যে তাঁবু খাটানোটা, পিচিং কথাটার অর্থ হচ্ছে খাটানো, অ্যান্ড ওপেনিং অফ শপস, দোকান যে খোলাগুলো, মানে দোকানগুলো যেগুলো খোলা, টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি। টুক প্লেস মানে ঘটেছিল, উইথ ইনক্রেডিবল একটা অবিশ্বাস্য, র্যাপিডিটি মানে খুব দ্রুততার সঙ্গে বা তাড়াতাড়ি খুলেছিল। অর্গানাইজেশন অ্যাপিয়ার্ড, সংগঠিত হয়েছিল কি, অর্গানাইজেশন অ্যাপিয়ার্ড টু বি ইনস্টিংটিভ, মানে তাদের সাথে অর্গানাইজেশন যারা ছিল তারা কি করেছিল, মনে হয়েছিল খুব সহজাত বলে। ইনস্টিংটিভ কথাটার অর্থ হচ্ছে খুব সহজাত। এ ব্রড স্ট্রিট, একটা বিশাল বা প্রশস্ত বা খুব চওড়া এরকম একটা রাস্তা, উড রান থ্রু, বয়ে যেত বা চলে যেত, দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, সেই ক্যাম্পের একটা মিডিলের মাঝখান থেকে একটা ক্যাম্পের। অ্যান্ড দেয়ার ওয়ান কুড বাই ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডাল অ্যান্ড রাইস, আর সেখানে একজন কী করতো, কিনতে পারতো শুকনো ফ্রুটস কিনতে পারতো, আর কি কিনতে পারতো, মিল্ক, ডাল এবং রাইস, চাল কিনতে পারতো। দ্য টেন্ট অফ দ্য তেহসিলদার, তেহসিলদারদের যে তাঁবু, উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড, তার একদিকে থাকতো স্বামী মানে স্বামীজি, অ্যান্ড মাই ওন অন দ্য আদার, এবং মাই ওন অন দ্য আদার, এবং আমার নিজের যে ছিলেন তিনি কিন্তু অন্যদিকে থাকতেন। ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভেন্টেজিয়াস স্পট, ওয়াজ জেনারেলি প্লেসড মানে সেটা সাধারণত রাখা ছিল, নেয়ার মানে কাছে, সাম মানে কিছুটা, অ্যাডভেন্টেজিয়াস মানে কি, এরকম সুবিধাজনক, স্পট, স্পট কথাটার অর্থটা কি, জায়গা, ফর দ্য লাইট অফ দ্য ইভিনিং ফায়ার, সেই আলোর জন্য, সেই সান্ধ্যকালীন আলোর জন্য। অ্যান্ড দাস, এইভাবে, হিজ নেবারহুড টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, এইভাবে তার প্রতিবেশীতে একটা টেন্ডেড হয়েছিল, ঝোঁক বা প্রবণতা হয়েছিল, টু ফর্ম মানে তৈরি করতে, এ সোশ্যাল সেন্টার একটা সামাজিক একটা কেন্দ্র, দেখা